নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা দারুণ একটা কেকের রেসিপি শেয়ার করব। আজকে আমার জন্মদিন উপলক্ষে মা এই কেকটা আমাকে বানিয়ে দিয়েছে। খুবই সফট, খুবই স্পঞ্জি এই কেকটা বানানোর জন্য প্রথমে আমি ওরিও বিস্কুট নিয়ে নিচ্ছি। আমি এখানে 5 প্যাকেট মতো ওরিও বিস্কুট নিয়েছি। ওরিও বিস্কুটগুলো প্রথমে একটা থালা ঢেলে নেব। এবার একটা বাটিতে বিস্কুটগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নেব। বিস্কুটগুলো ভেঙে নেওয়ার পর আমি দিয়ে দেব বিস্কুটগুলোতে উষম গরম দুধটা দিয়ে ভালো করে বিস্কুটটাকে দুধের সঙ্গে ডুবিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দুধের সঙ্গে আমি বিস্কুটগুলোকে মিশিয়ে নেব ভালো করে। এবার দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ চিনির পাউডার, মিশিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কোকো পাউডার, আবার ভালো করে মিশিয়ে নেব। সব শেষে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এখানে আমি ইনো নিয়ে নিয়েছি। ইনোটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কেকটাকে বেক করার জন্য আমি এদিকে একটা কেক টিন নিয়ে নিয়েছি। প্রথমে আমি কেক টিনটাতে ভালো করে বাটার মাখিয়ে নেব। তারপর একটা বাটার পেপার কেক টিনের সাইজে কেটে নেব। নিয়ে বাটার পেপারটা লাগিয়ে আবারও বাটার পেপারটার উপরে বাটার লাগিয়ে নেব। বাটার মাখানো হয়ে গিয়েছে। এবার মিশ্রণটা আমি ঢেলে দেব। কেকটা বেক করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল। এবার একটা স্ট্যান্ড রেখে আমি কেকটাকে 20 থেকে 25 মিনিটের জন্য বেক করে নেব। 20 থেকে 25 মিনিট পর একটা কাঠির সাহায্যে আমি ভালো করে গুজে গুজে দেখে নেব যে আমার কেকটা বেক হয়েছে কিনা। আমার এখানে কেকটা বেক হয়ে গিয়েছে। এবার আমি কেকটা একটা প্লেটে ঢেলে নেব। এবার আমি যে বাটার পেপারটা লাগিয়েছিলাম ওটাকে হালকা হালকা করে আমি খুলে নেব। কেকটাকে সাজানোর জন্য ওপরে একটু ক্রিম করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা 50 টাকা দামের ডেয়ারি মিল্ক। এবার দিয়ে দেবো ওতে আমি 1 চামচ পরিমাণ বাটার। এর আমি গরম জলের উপরে দিয়ে ভালো করে আস্তে আস্তে ক্রিমটাকে গলিয়ে নেব। এবার আমি কেকের উপরে ওই চকলেটটাকে দিয়ে দেব। আমার এখানে চকলেটটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু সাজুগুজু করে নিচ্ছি কেকটাতে। তো আজকে আমাদের খুবই কম সময়ের মধ্যে চকলেট কেক রেডি। এবার আমি কেকটাকে কেটে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর কেকটা নরম হয়েছে। আমাদের আজকের রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।